চলে যাও। আজকেও বাংলার জমিনে যারা কোরআনের কথা বলে অনেকে বাড়িতে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? যারা কোরআনের কথা বলে রাত্রে আরামে ঘুমাইতে পারে না, ঠিক কিনা বলেন? যারা কোরআনের কথা বলেছে আজকে জেলখানায় বন্দী হয়ে আছে, ঠিক কিনা বলেন? যারা কোরআন থেকে কথা বলেছে আজকে তাদের নামে জঙ্গি ভঙ্গি মামলা দিয়ে ঢিসমিস করে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হইতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু তোমরা যত শেষ করে দিতে চাও না কেন, আমার রব যদি সঙ্গে থাকেন, একজন দুইজন পাঁচজন গেলে রবের ক্ষমতা মোটেও কমে যায় না, ঠিক কিনা বলেন? এইবার পয়গম্বর মুসা তিনার দল বল নিয়ে ফুরাত নবী, কোন নদী? নীল দরিয়া, নীল নদের নিকটে চলে গেলেন। আল্লাহ আপনার হুকুমে হিজরত করতেছে, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করবেন। ফিরাউন দেখলো যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করে চলে যাইতেছেন, এই কথা নেতার কানের মধ্যে চলে গেছে। এইবার নেতা বলতেছে যে কোনো ভাবেই হোক না কেন মুসাকে ঠেকাইতে হবে, ঠিক না বলেন? আমার আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের মধ্যে আসছে, ফাআউহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহার। ও মুসা, তোমার পেছনে ফিরআউনের দল আর তোমার সামনে হলো নীল নদ, তুমি এখন মহা বিপদে পড়ে গেছো। মুসা বলতেছে আল্লাহ আমি এমন বিপদে পড়ে গেছি, এখন আমি কোন দিকে যাব? আমার আল্লাহ তাআলা বলেন আনিদরিব বিআসাকাল বাহার। জোরে বলে আল্লাহু আকবার। আনিদরিব বিআসাকাল বাহার, সমুদ্রের মধ্যে তোমার হাতের লাঠিটা দিয়ে আঘাত করো রে মুসা। দেখো আমি আল্লাহ তাআলা কি কারিশমা দেখাই। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা নবী যখন লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করেছেন, একটা নয় দুইটা নয়, কয়টা রাস্তা হয়েছে বলেন? কয়টা রাস্তা হয়েছে বলেন? 12টা রাস্তা। এইবার পয়গম্বর মুসা বনি ইসরাইলদেরকে নিয়ে আরাম আয়েশে যাত্রী হিসেবে মেহমান হিসেবে পার হয়ে গেছে। ফিরাউনের দলবল সহ ফিরাউন এসে কয় আহারে দেখো আমি কি রব, আমি কি আল্লাহ। ফাকালা আনা রব্বুকুমুল আলা, আমি কত বড় ক্ষমতাধর রব, আমার ভয়ে সমুদ্রের মধ্যে রাস্তা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কার জন্য রাস্তা হয়েছে? জোরে বলেন। রাস্তা হচ্ছে হলো নবীর বন্ধুর ভালোবাসার জন্য, ঠিক কিনা বলেন? আর ও বলে যে আমার ক্ষমতা, মানে যারা চালাক, যারা চিটিং বাটপার, তারা তো সব সময় নিজেকে বড় করার জন্য বড় বড় কথা বলে, ঠিক কিনা বলেন? তো ফিরাউন হলো বিশাল বড় একটা লুচ্চা এবং বাটপার ছিল, ঠিক কিনা বলেন? তো বাটপার কি আল্লাহর কাছে রেহাই পাবে? পাবে না। আমার আল্লাহ তাআলা বলতেছেন আনিদরিব বিআসাকাল বাহার, সমুদ্রের মধ্যে আঘাত করো। আমার আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয় 12টি স্পেশাল রাস্তা বানায়া দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার ফিরাউন কয় ও আমার নেতার দল, এত সুন্দর রাস্তা তোমাদের জন্য বানায়া দিলাম, দৌড়ো এবং ধরো। মুসাকে যদি না ঠেকাইতে পারো তাহলে ও কিন্তু আমার গদি কেড়ে নেবে, ঠিক কিনা বলেন? আমার কি কেড়ে নেবে? কথা বলেন, আমার কি কেড়ে নেবে? গদি কেড়ে নেবে। এইবার পয়গম্বর মুসা যখন ওই পারে চলে গেছে, ফিরাউন যখন সমুদ্রের মধ্যে চলে গেছে, আমার আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ও পানি, ও সমুদ্র, তুমি কার ইশারাতে রাস্তা হয়েছিল? পানি বলে আমি তোমার ইশারায় রাস্তা হয়েছিলাম। তাহলে আমি আল্লাহ বললাম কুন ফায়াকুন, আবার তুমি যে রকম ছিলা সেরকম হয়ে যাও। ফিরাউন এবার পানি খায় আর পটকা মাছের মতো লাফায়, ফুলে উঠছে, মারা যাবে এমন সময় হিমশিম খাইতেছে। এইবার বলতেছে ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া। আমার আল্লাহ তাআলা বলতেছেন বনি ইসরাইলকে আমার আল্লাহ তাআলা যেমন ভাবে পার করে দিয়েছেন, ফিরাউন বলতেছে হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহু আকবার বলি। ও আল্লাহ তাআলা বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, পানি খায়, পটকা মাছের মতো লাফায় আর বলে আমি বনু ইসরাঈলদের রবের উপরে ঈমান এনেছি। সকলে বলি নাউজুবিল্লাহ। কার উপর ঈমান আনছি? মানে কি চালাক, তাও সরাসরি বলে না যে আল্লাহর উপর ঈমান আনছি, বলে যে বনি ইসরাঈল যাদের উপর ঈমান আনছে আমি তার উপর ঈমান আনছি। কত বড় বাটপার, ঠিক কিনা বলেন?